কেউ যদি বাবার রেখে যাওয়া সম্পত্তি, বুঝেন, পিতা মাতা মারা গেছেন, পিতা মাতা রেখে যাওয়ার সম্পত্তি, দুই ভাই দুই বোন, আমি জানি না এই গ্রামে আছেন কিনা, এমন মনে করেন দুই ভাই দুই বোন রেখে বাবা মা মারা গেছে। এখন যে বাবা মা রেখে যাওয়া যে সম্পত্তি, বোনরা ভাগ পাবে কি পাবে না? এরে আওয়াজ দিচ্ছি না, ভয় আছে মনে হয়, যে আওয়াজ দিলি তো বোনদের দেওয়া রাখতে পারে। বলেন তো, বাবা রেখে যাওয়া সম্পত্তির ভাগ বোনরা পাবে কি পাবে না? এখন যে ভাই চালাকি করে নিজে বড়লোক হওয়ার জন্য টেকনিক্যালি অথবা জোর করে বোনকে ফাঁকি দিল, বোনের হক দিল না, তো বোনের হক মেরে দিয়ে সে মনে করেন 10 লাখ টাকা সম্পত্তি বেশি নেছে। এই 10 লাখ টাকা সম্পত্তি সে গরিব হওয়ার জন্য নেছে না বড়লোক হওয়ার জন্য নেছে? মানে মনে করেন, আমি আমার কথাই বলি, আমি যদি আমার বোনের হক 10 লাখ টাকা আরো পেত, যা দিছি আরো 10 লাখ টাকা পাওয়ার কথা, কিন্তু বোনকে টেকনিক্যালি আমি দিই নাই অথবা ফোর্সলি দিই নাই, আর 1 টাকাও দেবো না। এই যে বোনকে 10 লাখ টাকা থেকে বঞ্চিত করলাম, আমি তাজুল ইসলাম এই 10 লাখ টাকা মেরে দিলাম, বোনের হক মারলাম, এটাকে আমি আরো গরিব হয়ে যাওয়ার জন্য নাকি বড়লোক হওয়ার জন্য? তার মানে কি বোঝা গেল? আমরা মনে করি চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করে ভাইয়ের হক মেরে দিয়ে, বোনের হক মেরে দিয়ে, একটা সিগনেচার দিয়ে 20 লাখ টাকা নেওয়া, একটা চাকরির নাম করে ঘুষ 20-25 লাখ টাকা নেওয়া, এই কারবার যারা করে এরা কি নিজেরা গরিব হওয়ার জন্য করে না বড়লোক হওয়ার জন্য করে? আওয়াজের কথা বোঝা যাচ্ছে? চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সুদ ঘুষের কারবার যারা করে এরা কি নিজেরা বড়লোক হওয়ার জন্য করে না গরিব হওয়ার জন্য করে? তাহলে আমাদের ধারণা কি, যত চুরি ডাকাতি চেষ্টামি করতে পারবো তত বড় লোক হবো? কি বলেন? এটা তো আমাদের ধারণা। ও বাবা, যেটা শুনে নেন, এইবার আমার আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন, আয-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। এক কথায় যারা জুলুম করবে, আমার পয়গম্বরের মাধ্যমে আমি যে দাওয়াত দিলাম, কোরআনের মাধ্যমে যে আহ্বান করেছে আমার দোস্ত আমার বন্ধু, এই কোরআনের আহ্বানকে যারা উপেক্ষা করবে, নায়েবে নবীরা কিয়ামত পর্যন্ত আহ্বান করবে ভালো হওয়ার জন্য, চুরি না করার জন্য, ডাকাতি না করার জন্য, জিনা ব্যভিচার থেকে বিরত থাকার জন্য, পর্দা পশিদার খিলাফ যারা চলে ওই কাজ থেকে বিরত থাকার জন্য, এই আহ্বানে যারা সাড়া দেবে না তারা হলো আল্লাহ পাকের সঙ্গে জুলুম করে। বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ তাআলা বলেন, এই জাতীয় জুলুমবাজ যারা হবে, মিওয়ালি মা লাহুম মিওয়ালি ওয়ালা নাসীর, কিয়ামতের দিবসে তাদেরকে সাহায্য করার জন্য তারা কোনো বন্ধু, তারা কোনো অভিভাবক পাবে না, এবং কিয়ামতের দিবসে তাদেরকে চুল পরিমাণ কেউ সাহায্য করবে না। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে জুলুমবাজি করেছো, আমি গরিব, মহল্লার একজন গরিব মানুষ, তার প্রতি তুমি নির্যাতন করেছো, তুমি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছো, ওলামায়ে কেরামরা নামাজের জন্য ডাকলে বেশি কথা বলেছো। আজকে যারা